আয় জোরে আয়। এদিকে জিমে যাবে বলে রেডি হয়ে বসে আছেন বাবু। নেমেছে বাইরে মুষলধারে বৃষ্টি। একেবারে সব কটা ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বাইরের পরিস্থিতিটা। এই ওয়েদারে কি দরকার এখন বলো না? আমাদের দেশি বালি চা। ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বাজে এখন ঘড়িতে 7:30। আজকে সেই ভোরবেলা থেকে জানো তো ডোক গিলতে পারছি না, গলায় এত ব্যথা না। একটু জল খাবো যে তাতেও যেন ডোক গিলতে লাগছে। প্রথমে ডোডোবিমোর একটু ঠান্ডা লেগেছে, নাক বসে গেছিল, গলা ব্যথা। এখন দেখছি আমারও, ওদের ছোঁয়াই হয়তো লেগেছে। আর এখন বসিয়েছি একটু চা, ভাবছি একটু গরম গরম চা খাই, যদি গলাটা ছাড়ে। এই যে চাও ফুটছে এখানে, একটু আদা দিয়েছি, একটু না বেশ অনেকটা পরিমাণে আদা দিয়েছি। বেশ ভালো করে আদাটা ফুটিয়ে নিয়ে চাটা খাবো, গলাটাও ছাড়বে, আরামও হবে। কখনো কখনো এই চাটা যেন তো লিকার চাও খাই, একটু আদা দিয়ে, গোলমরিচি দিয়ে, একটু মধু দিয়ে, ওটাও আমাদের গলার জন্য খুব ভালো। গলা বসে গেলে পরে খুব ভালো। আর এই দেখো বাইরের অবস্থা, ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, এখনও রোদের দেখা নেই। তার মধ্যে সকাল সকাল আমার জামা কাপড়ও কিছু কিছু কাঁচা হয়ে গেছে। বৃষ্টির ভয়ে সকাল সকাল জামা কাপড় কেচে একেবারে ছাদে মেরে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে ঘরে তুলতে হবে। কেন রোদে না শুকলে কিরকম একটা গন্ধ হয় না জামা কাপড়ে। চাও হয়ে গেছে, একেবারে চা নিয়ে নিচে যাচ্ছি। গপু নিচে বসে আছে। আর তার মধ্যে জানো তো আজকে কিন্তু খুব শুভ একটা দিন, আজকে রাখি পূর্ণিমা। গপু যাবে গপুর দিদির বাড়িতে রাখি পড়তে। কেমন খাচ্ছে আদা দিয়ে? ভালো না? তোমারও? আমারও তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই করলাম একটু আদা দিয়ে চা। আমি বলতাম তোমাকে, তুমি ভয় পাচ্ছি সকালবেলা আবার দুধ চা। আজকে গপু যাচ্ছে রাখি পড়তে দিদির বাড়ি। এই রাখিটা কোনোভাবেই মিস করতে চাই না, যত অসুবিধায় থাক না কেন। ইচ্ছা ছিল সবাই মিলে যাওয়া, কিন্তু ওর স্কুলটা খোলা রয়েছে, স্কুল কামি করা যাবে না, সামনেই পরীক্ষা আছে। তাই অগন্তে রাখিরও ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, অগন্তে আমাকে একাই যেতে হবে। মিমোদের আবার জানো তো স্কুল রাখিতে ছুটি দেয় না। আবার এই মাসের 29 তারিখ থেকে মিমোর হাফিয়ালি পরীক্ষাও শুরু, সেই কারণেই গপু যাচ্ছে, আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলুর তরকারি আর রুটি। এটা গপু আগে বেরিয়ে যাক, তারপর আমরা খাবো। আর এখন 10:30টার মতো বাজে। গপু আজকে অফিস বেরিয়ে গেছে, ঝটপট স্নানটা করে নিয়েছি জানো তো। মিমোর স্কুল আছে তো, মিমোকে দিতে যাব, ঝটপট পুজোটা করে তারপরে টিফিন খাবো। আর আজকে গপু বলেছে আমাকে আর মিমোকে স্কুলে ছুটির পর আনতে যেতে হবে না, গপুই আজকে নিয়ে আসবে। এই একটা বাচ্চা হয় জানো তো, ডোডো পালে ডোডো যায়, নাহলে আমাকে এসে যেতে হয়। আর বাড়িতে যত ফাঁকা কৌটো ছিল সব কৌটোগুলো যেন তো কাজে লাগিয়ে দিয়েছি, এইভাবে মানি প্ল্যান্টের চাষ করে। শুধুমাত্র জল ছাড়া আর কিছু দিতে দরকার হয় না, খুব সুবিধে জানো তো। কোনো আলাদা করে যত্নের দরকার হয় না, শুধু ভর্তি করে জল দিয়ে দাও, ব্যাস বহুদিন ঠিক থাকবে। আর এই কৌটোগুলো জানো তো ডোডো যে পিনাট বাটার খায় পাউরুটির সাথে লাগিয়ে, তার কৌটো। গপুকে বলেছি সমস্তটা কালারিং কাগজ দিয়ে বেশ ভালো করে একটু পেস্ট করে দিতে, তাহলে আর এই লেখাগুলো থাকবে না, দেখতে মনে হবে গাছ রাখার একটা পট। আর এই ডালগুলো যখন পুঁতেছিলাম না, সেভাবে পাতাও ছিল না জানো তো, একটা দুটো করে পাতা ছিল। আর ওই যে সকালবেলা পুজো করে ব্রেকফাস্ট করে মিমোকে স্কুলে যে নিয়ে গেছি, আর এই কিছুক্ষণ আগে এলাম, এখন 1:45 মতো বাসে যাচ্ছে। এসেই যেন তো কোনো রকমের ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে গাছ পরিচর্যার কাজে লেগে গেছি, সে কারণে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তুমি তাড়াতাড়ি যাও স্নানে, 1:30টা বেজে গেছে। এটা কুমড়ো সেদ্ধ, নুন তেল একেবারে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধটা মাখবো। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিলেও ভীষণ ভালো লাগে খেতে। এই কুমড়ো কিন্তু ভাতে সেদ্ধ দেওয়ার নিয়ম নেই জানো তো। শাশুড়ি মায়ের কাছে শুনেছি গল্প, কুমড়ো নাকি ডালে সেদ্ধ দেয়, যদি ডাল হয় তাহলে ডালে সেদ্ধ দেয়, কেন ভাতে দিলে ওটা নাকি গোমাংসের সমান হয়। কত নিয়ম বলো। আর আজকে আমাদের হয়েছে মুসুর ডাল সেদ্ধ, এটাও ফোড়ন হয়নি। আর হয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে হালুয়া মাছ। শুধু গপু আমি খাবো, ডোডো মিমো খাবেও না এই মাছ, ওদের জন্য আবার সোয়াবিন করা হয়েছে। আড়াইটার মতো বাসে যাচ্ছে, কিরকম একটা মেঘলা হয়ে আসছে আকাশটা জানো তো, মনে হচ্ছে যেন আজকে আবার ভাসাবে। আর আজকে কুমড়ো সেদ্ধ দিয়ে ভীষণ ভালো খেয়েছি জানো তো। বললাম না খুব সেদ্ধ খাওয়া শখ হয়েছে। সেদ্ধ আমি 2 দিন ছাড়া ছাড়াই খাই, কিন্তু কুমড়ো সেদ্ধটা অনেকদিন খাওয়া হয়নি, আজকেই খেলাম। আর কুমড়োর মতো বেগুনও জানো তো ভাতে সেদ্ধ দিতে নেই, ডালে সেদ্ধ দেয়। এটা আমার শাশুড়ি মা মানতো, সেই কারণে আমিও মানি। যখনই সেদ্ধ খাওয়ার শখ হয় ওইভাবে ডালের মধ্যে দিয়ে দিই। ভাতে দিলে নাকি এটা গোমাংসের সমান হয়। আর তোমাদের এগুলো সেদ্ধ খাওয়ার শখ হলে তোমরা কিসে খাও, ভাতে দাও নাকি ডালে সেদ্ধ খাও, আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো এখনো 6টাও বাজেনি, হঠাৎ করে কোথা থেকে যে মেঘ এলো, এসে একদম সমস্ত আকাশটা ঢেকে নিয়ে এখন শুরু হয়ে গেছে বৃষ্টি। অনেকটা দূর থেকে জানো তো বৃষ্টিটা এদিকে আসছে, দূর থেকে একটা আওয়াজ আসছে। সামনের এই জায়গাটা পুরো কালো, আর অনেকটা দূরে আকাশ দেখো পরিষ্কার, সেভাবে মেঘ নেই, তার মধ্যে বৃষ্টি এগিয়ে আসছে। এই ওয়েদারে কি দরকার এখন বলো?
এই ওয়েদারে কি দরকার? ওয়েদারে একদম মিষ্টি মিষ্টি চা, আমাদের দেশি বালি চা, দেশি বালি চা, পাপড় ভাজা, না হলে খাস্তা বিস্কুট। তোমার বিস্কুট, তুমি যে বিস্কুট এনেছো হ্যাঁ। সেই বিস্কুট দিয়ে চা। এখানে বসিয়েছি আদা দেওয়া চা, দুধ চা বানাবো। আর গপু এনেছে একটা স্পেশাল বিস্কুট, জানো তো, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সেই বিস্কিট দিয়ে এই ওয়েদারে এখন চা খাওয়া হবে আমাদের। হঠাৎ করে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, ভীষণ ভালো লাগছে, মানে যেন বৃষ্টিতে ভিজি। আর এখানে হচ্ছে আদা দেওয়া দুধ চা, একটু বেশি করেই করেছি, ডোডোমিমোকেও দেবো আজকে। আর বাইরে চলছে এখন নেক্সট লেভেলের বৃষ্টি, দেখো একেবারে সবকটা ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরের পরিস্থিতিটা। উঠোন, নিচ, ছাদ। এদিকে জিমে যাবে বলে রেডি হয়ে বসে আছেন বাবু, নেমেছে বাইরে মুষলধারে বৃষ্টি। আর তার মধ্যে আমাদের এখানে টি পার্টি, এই যে আমাদের স্পেশাল বিস্কুট। স্পেশাল বিস্কুট কি? এইটা স্পেশাল তো, সেই ভাইয়ের স্কুলের সামনে। আজকে গপু মিমোকে স্কুল থেকে নিয়ে এসছে, অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে মিমোকে নিয়ে এসছে, আর এই বিস্কিটটা নিয়ে এসছে। ওই স্কুলের সামনে হ্যাঁ, সেই দোকানটা, যে চা খেলাম। ও সেই সেই চায়ের দোকানটা। তিল দেওয়া বিস্কুট, সমস্ত সাদা তিল। আয় আয়, জোরে আয়, জোরে আয়। ডোডোর জিম বন্ধ, তাই তো, জোরে আয়, জোরে আয়। আমি বলেছি সকালেই জিমের ঝামেলাটা মিটিয়ে নে, সেটাই। সকালে কি সুন্দর ওয়েদার ছিল। ওয়েদার সকালে করে নাও। হ্যাঁ, তৈরি হয়ে বসে আছে বেচারা, আর যেতে পারছে না। বাইরেটা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে। আমাদের গেটের সামনেটা দেখো, ওখানেও জল হয়ে গেছে। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, 2 ঘন্টার উপর হয়ে গেল একভাবে বৃষ্টি চলছে। আর তার সাথে কি পরিমাণ যে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, বলে বোঝানো যাবে না। ওই দেখো, আর বৃষ্টি দেখে হঠাৎ করে আমাদের প্ল্যান, জানো তো, আমাদের বলতে ডোডোর প্ল্যান। একটু ভাজা পোড়া খাওয়ার শখ হয়েছে, ঘরে চিকেন ছিল, সেই দিয়ে পাকোড়া হচ্ছে। এখানে কিছুটা হয়ে গেছে, আর এই কটা হলেই হয়ে যায়। আজকে আমাদের সাদা তেল নেই, সাদা তেল শেষ হয়ে গেছে, সর্ষে তেলেই পাকোড়া ভাজা হচ্ছে। এটা খেয়ে দেখো নুন টুন ঠিক আছে কিনা। তোমার জিনিস দেখতে লাগে না, সব ঠিকঠাকই আছে। আও, সয়া সস দিয়েছি বলে নুন অল্প দিয়েছি। একদম ক্রাঞ্চি আছে, মচমচাও আছে, নরমও আছে। আর এই আমাদের গরম গরম চিকেন পাকোড়া। সস খাবে? নেই নেই নেই, রাখো রাখো নিচে। আজকে ডোডোর জন্যই ভাজা হয়েছে এটা। আর এখন বৃষ্টি কিন্তু একেবারে বন্ধ, জানো তো, বৃষ্টিটা একটু ধরেছি। গপু আর আমি যাবো এখন একটু শখের বাজার। আগের দিন যে ঠাকুর পছন্দ করে দিয়েছিলাম পালিশ করতে, সেই ঠাকুরটাই আনবো। আর সবজি ঘরে কিচ্ছু নেই, সবজি একেবারে শূন্য। আজকে সকাল হলেই লাগবে, সেই কারণে একটু সবজিও নিয়ে আসবো। ডোডোমিমো রাত্রে খাবে খিচুড়ি, একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভিজিয়ে রেখে গেলাম, এসে খিচুড়িটা করবো গরম গরম। গপু আর আমি খাবো না, আমাদের ভাত আছে। লাইট না বন্ধ করেই চলে যাচ্ছি। একটু আগে বৃষ্টি হয়ে গেল, রাস্তাঘাট ভিজে এক ঝাপটা বৃষ্টি হয়ে গেল জোরে। চলো একেবারে গেটে তালা দিয়ে বেরোচ্ছি। চলো একেবারে শখের বাজার দিয়ে ঢুকে গেলাম, বেশি জোরে চালাতে হবে না, রাস্তা পিছন। কি বাজে ওয়েদার আজকে। আর তার মধ্যে একটু সবজি নেবো, জানো তো, শুরু হয়ে গেছে বৃষ্টি। কী করে যাবো বাজারে? আজকে বারবার করে খালি গাড়ি মুছতে হচ্ছে বকুর। চলো, এই দেখো বৃষ্টি, বৃষ্টিতে আর কোথাও সবজি পাইনি। এখানে একটু সবজি বসেছে, এখান থেকে একটু নিয়ে যাই। বাড়িতে একদম সবজি ফাঁকা। কাঁকরগুলো ছোটো না, দানা আছে, ছোটোগুলো না। ঝিঙেটা কম করুন, ঝিঙে 50, ঝিঙে 50 বলছে। ছোটো ছোটোগুলো না, কচি কচি হবে। বহু ভালো সবজিও আছে না। হ্যাঁ, ও আগে সবজি দাদা হাসছে কথা শুনে। ঘরে সবজি আজকে একেবারে শূন্য, সেখানে একটু সবজি নিয়ে নিলাম, হয়েও গেছে। গপু আসছে। আর আজকে গপু যা ফায়ার হয়ে গেছে না, জানো তো, সেই কারণে আমি দোকানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। কম করে 4 দিন না 5 দিন হয়ে গেছে আমরা ঠাকুরটা পালিশ করতে দিয়ে এসেছি, কিন্তু সেই পালিশ এখনও হয়নি, জানো তো। খুব ইচ্ছে ছিল সামনে জন্মাষ্টমীর দিন মা লক্ষ্মী প্রতিষ্ঠা করে একটু পুজো দেবো, কিন্তু সেটা আর মনে হচ্ছে হবে না। আর এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে পাঁপড় ভাজা, কালজিনি পাঁপড়। কী করছিস? ফ্রিজ থেকে বড় পার করে কী করছে দেখো। পাঁপড় ভাজা, অমলেট। ডোডোমিমোর পাঁপড় ভাজা আর অমলেট অলরেডি দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র খিচুড়িটা বাড়বো, খেতে বসে যাব। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। কাকা, দারুণ লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে বাবা? আবার বাজ পড়ছে। নিমোর ছিল পড়া, নিমোকে পাঠাতে পারলাম না এই বৃষ্টিতে। বাজ পড়ছে, বাজ, জোরদার বাজ চলছে।